বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব এসবিআই মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা জানবো যে এসবিআইয়ের এমআইএস স্কিম আসলে কি, এটা কিভাবে কাজ করে, কত বছরের জন্য বিনিয়োগ করা যায়, এখানে মিনিমাম ও ম্যাক্সিমাম কত টাকা জমা করা যায়, বর্তমান সুদের হার কত, জুলাই থেকে কি এই সুদের হার কি পরিবর্তন হয়েছে নাকি আগের মতো আছে, মেয়াদ পূর্ণ হওয়ার আগে টাকা তুললে কি হবে বা কোন কোন শর্তে এখান থেকে টাকা তুলতে পারবেন। আর সবশেষে কিন্তু ক্যালকুলেটর হিসাব করে দেখে নেব যে আপনি যদি এই স্কিমে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ বা 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, প্রতি মাসে এখান থেকে কত করে সুদ পেতে পারেন, A to Z এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কেননা এই ভিডিওটা দেখলে আর কোনো এসবিআই এমআইএস স্কিমের ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে এই এসবিআই এমআইএস স্কিম আসলে কি। তো বন্ধুরা, এসবিআই মান্থলি ইনকাম স্কিম এমন একটি ডিপোজিট স্কিম যেখানে আপনি এককালীন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করেন এবং তার বিপরীতে প্রত্যেক মাসে মাসে একটা সুদের টাকা পেতে পারেন। এই স্কিমটি বিশেষভাবে উপযোগী অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য এবং যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট আয় চান তাদের জন্য কিন্তু উপযোগী হতে চলেছে। এখন প্রশ্ন হলো যে এই স্কিম কিভাবে কাজ করে। এখানে আপনাকে একটি বড় অঙ্কের টাকা একেবারে জমা করতে হবে, এরপর ব্যাংক সেই জমার উপর নির্ধারিত সুদের হার হিসাব করে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে সুদের টাকা প্রদান করবে। অর্থাৎ একবার টাকা জমা করে প্রতি মাসে সুদ পেয়ে যাবেন এবং ম্যাচুরিটিতে মূল টাকাটাও তুলে নিতে পারবেন। এবারে আসি বিনিয়োগের মেয়াদের কথায়, অর্থাৎ এখানে কতদিন ধরে টাকা রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা 4খানা অপশান পেয়ে যাচ্ছেন। স্কিম চালু করার সময় কিন্তু যে কোনো একটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখন জেনে নেওয়া যাক যে মিনিমাম ও ম্যাক্সিমাম জমার সীমা কত। তো বন্ধুরা, এই স্কিমে কিন্তু সাধারণত মিনিমাম 1000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যাবে, আর ম্যাক্সিমাম বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই। অর্থাৎ আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বড় অঙ্কের টাকাও কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখিয়ে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো তার আগে আপনাদেরকে আবার একবার বলে রাখি যে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এসবিআই এমআইএস স্কিমে সুদের হার মূলত এসবিআই ফিক্সড ডিপোজিটের সুদের হারের উপর নির্ভর করে। অর্থাৎ এসবিআইয়ের ফিক্সড ডিপোজিট স্কিমে যে পরিমাণ সুদের হার পাওয়া যাচ্ছে সেই একই সুদের হার অনুযায়ী এমআইএস স্কিম চলে। অর্থাৎ এখানে আপনারা একবার টাকা বিনিয়োগ করে মাসে মাসে সুদের টাকা নিতে পারবেন, আবার ম্যাচিউরিতে গিয়ে একবারে নিতে পারবেন। তো বর্তমান সুদের হার অনুযায়ী 1 থেকে 2 বছরের জন্য সাধারণ গ্রাহকরা 6.25% সুদের হার পেয়ে যান এবং যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু 6.75% সুদের হার তুলে নিতে পারবেন। 2 থেকে 3 বছরের জন্য যারা সাধারণ গ্রাহক তারা কিন্তু 6.40% পাচ্ছেন এবং সিনিয়র সিটিজেনরা কিন্তু প্রায় 6.90% সুদের হার পাচ্ছেন। 5 থেকে 10 বছরের জন্য সাধারণ গ্রাহকরা এখান থেকে 6.05% সুদের হার তুলে নিতে পারবেন এবং সিনিয়র সিটিজেনরা কিন্তু এখান থেকে 7.05% সুদের হার তুলে নিতে পারবেন। তবে মনে রাখবেন যে এই সুদের হার কিন্তু সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, যেটা আমরা আশা করছিলাম 1 জুলাই থেকে সুদের হার পরিবর্তন হতে পারে, কিন্তু আপনাদের অবগতির জন্য বলে রাখি 1 জুলাই থেকে কিন্তু কোনো সুদের হার পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আগে যেটা ছিল সেটাই এখনও কার্যকর আছে। এখন যদি আপনারা লোনের সুবিধার কথা দেখেন, তবে অনেক ক্ষেত্রে আপনার এফডি বা জমাকৃত অর্থের প্রায় 75% টাকা লোন নিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই স্কিমে প্রায় 10 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের পরে প্রায় 7,75,000 টাকা লোন নিয়ে নিতে পারবেন। এখন আসি প্রি ম্যাচিওর উইথড্রল বা ম্যাচিউরিটির আগে যদি আপনি এখান থেকে টাকা তুলতে চান, কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট হারে জরিমানা দিতে হবে বা পেনাল্টি দিতে হবে, তবেই কিন্তু টাকা তুলতে পারবেন। এখন প্রশ্ন হলো যে এই স্কিমটি কাদের জন্য সবচেয়ে ভালো। তো দেখুন, যারা প্রতি মাসে নির্দিষ্ট আয় চান, যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান, যারা শেয়ার মার্কেটের ওঠানামা পছন্দ করে না, যেমন অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সিনিয়র সিটিজেন, এবং যারা নিরাপদে টাকা রেখে মাসিক আয় পেতে চান, তাদের জন্য কিন্তু এই স্কিমটি ভালো বিকল্প হতে চলেছে। তবে এই স্কিমে বেশ কিছু অসুবিধাও আছে। এই স্কিমে সাধারণত খুব বেশি রিটার্ন পাওয়া যায় না। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার যদি বেশি হয়
তাহলে প্রকৃত লাভ কিন্তু কমে যেতে পারে। এছাড়াও সুদের আয়ের উপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী কর বা ট্যাক্স দিতে হবে। আপনারা দেখেছেন যে পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে আয়কর আইনের 80C ধারায় ট্যাক্সের ছাড় বা এই সুবিধাটা পাওয়া যায়। এখানে কিন্তু আপনারা সেই সুবিধাটা পাবেন না। এবারে আমরা একটা ক্যালকুলেশন বা হাইপোথেটিক্যাল ক্যালকুলেশন তুলে ধরবো, যেটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন যে কত বিনিয়োগ করলে প্রত্যেক মাসে মাসে কত করে পেতে পারেন। তো যদি আপনি প্রায় আনুমানিক 1 লক্ষ টাকা করে বিনিয়োগ করেন 6.40% সুদে, প্রত্যেক মাসে মাসে আপনি পেতে পারেন আনুমানিক প্রায় 533 টাকা থেকে 546 টাকার মতো। আপনি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, প্রত্যেক মাসে মাসে পেতে পারেন আনুমানিক প্রায় 2650 টাকা থেকে আনুমানিক প্রায় 2950 টাকা পর্যন্ত। আপনি যদি এই স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রতি মাসে পেতে পারেন আনুমানিক প্রায় 5300 থেকে 5900 পর্যন্ত। এবং আপনি যদি এই স্কিমে প্রায় 15 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রত্যেক মাসে আপনার আয় হতে পারে আনুমানিক প্রায় 8000 থেকে 8800 টাকা পর্যন্ত। এখানে বিনিয়োগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক আয়েরও পরিমাণ বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন, এগুলো একটা আনুমানিক হিসাব। প্রকৃত সুদের হার এবং আয়ের পরিমাণ কিন্তু বিনিয়োগের সময় এসবিআই সুদের হারের উপর নির্ভর করবে। আমি ডিসক্রিপশানে এসবিআইয়ের অফিসিয়াল ক্যালকুলেটরের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে ক্লিক করে পুরো হিসাবটা দেখে নিতে পারবেন যে আপনার কাছে কত পরিমাণে টাকা আছে এবং সেই টাকা রাখলে প্রত্যেক মাসে কত করে পাবেন। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে জানলাম যে এসবিআই এমআইএস স্কিম আসলে কি, এটা কিভাবে কাজ করে, কত দিনের জন্য বিনিয়োগ করা যায়, সুদের হার এখানে কত, মাসিক আয় কত হতে পারে এবং এই স্কিমের সুবিধা ও অসুবিধা কী। তো আপনার যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পয়েন্টটা আপনার জন্য কতটা উপযুক্ত হতে চলেছে, বা কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এর আগে কমেন্ট করে জানিয়েছিলেন যে বিভিন্ন ফিক্সড ডিপোজিটে সুদের হার কমবে কি না। তো আপনারা এই লিস্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে লাস্ট 3টে রেপো রেট কিন্তু একই আছে, এবং একটা আশঙ্কা করা যাচ্ছিল যে জুলাইয়ের 1 তারিখ থেকে বা এই জুলাই 2026 থেকে রেপো রেট আরও কমবে এবং ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের হারগুলো কমে যাবে। তো সেরকমটা এখনও হয়নি। সমস্ত ফিক্সড ডিপোজিট বা সমস্ত ব্যাংকের যে সমস্ত সঞ্চয় প্রকল্পগুলো আছে সব কিন্তু সুদের হার আছে। এই লিস্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে গত 2 বছর কিন্তু রেপো রেট একই হারে আছে। এর আগে রেপো রেট 6.30, 6.50 এরকম ছিল, কিন্তু সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে এফডিতে সুদের হার পেতেন। কিন্তু বর্তমানে যেহেতু রেপো রেট কমে গেছে এবং এই রেপো রেট পরপর কমেই যাচ্ছে, সেহেতু কিন্তু আপনারা আর ভবিষ্যতে বা এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটে সুদের হার আর বেশি পরিমাণে তুলে নিতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে, আপনার যদি উপকারে আসে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।